আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? এখন বৃষ্টির ওয়েদার চলছে, তাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দুইটা বিশেষ ভর্তা, বরবটি দিয়ে চিংড়ি ভর্তা এবং ইলিশ মাছের লেজ ভর্তা। প্রথমে আমি বরবটি দিয়ে চিংড়ি ভর্তা করব। এখানে উপকরণগুলো আছে: বরবটি সিদ্ধ করে নিয়েছি 250 গ্রাম, লবণ, লাল মরিচের গুঁড়ো, রসুন, মরিচ এবং চিংড়ি মাছ 100 গ্রাম। প্রথমে একটি কড়াইয়ে আমি তেল দিয়ে নিচ্ছি 1/4 কাপ। তেলটা হালকা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ আমি ভাজি করে নিচ্ছি, হালকা ভাজি করব, খুব বেশিক্ষণ ভাজবো না। শুকনো মরিচ ভাজি হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। একই তেলে আমি চিংড়ি দিয়ে দিব। চিংড়ি দিব আমি 100 গ্রাম পরিমাণে। এবং চিংড়িটা দিয়ে হালকা ভেজে নিব। চিংড়ির মধ্যে আমি বরবটিগুলো দিয়ে নিয়েছি। বরবটি যদিও আমি সেদ্ধ করে নিয়েছি, তারপরও চিংড়ি সহ আরও কিছুক্ষণ সেদ্ধ করব। সেদ্ধ করতে প্রায় 5 থেকে 10 মিনিট সময় লাগবে। দেখুন বরবটি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি বরবটি এবং চিংড়ি নামিয়ে রাখছি একটি বাটিতে। এই পানিটা বরবটি আর চিংড়ি থেকে বের হয়েছে। এবার একই কড়াইয়ে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি 1/4 কাপ, রসুন দিচ্ছি 3টা। রসুন সহই পেঁয়াজটা আমি ভাজি করে দিচ্ছি। রসুনটা ভাজি হতে একটু সময় লাগতে পারে। খুব ভালো মতো আমি ভাজি করে দিব যাতে রসুনটা নরম হয়। পেঁয়াজ রসুন ভাজি হয়ে গিয়েছে, এটা আমি বরবটি চিংড়ির মধ্যে দিয়ে দিলাম। এখন ভর্তা করার উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমেই দিব আমি ধনেপাতা 2 টেবিল চামচ, লবণ 1 চা চামচ, সরিষার তেল দিলাম প্রায় 2 টেবিল চামচ, শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আপনারা যদি আরও ঝাল চান আরও দিতে পারেন। সব কিছু আমি মাখিয়ে নিব খুব ভালো মতো। চিংড়িটাও ভালো মতো মাখিয়ে নিয়ে সার্ভ করে দিব। এখন একটা কড়াইয়ে আমি তেল দিলাম আবার 1/4 কাপ। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি। তেলে আমি ইলিশ দিয়ে দিচ্ছি। ইলিশ আমি 4 পিস নিয়েছি, ইলিশ মাছের লেজ। এবং আমি এক পাশ ভেজে নিব ভালো মতো প্রায় 5 মিনিট ধরে। এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে নিচ্ছি এবং আরেক পাশ আরও 5 মিনিট ভেজে নিব। পাঁচ মিনিট পরে আমি লেজগুলো উঠিয়ে নিচ্ছি। চুলার আঁচ আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। এখন একই তেলে আমি রসুন কুচি করে দিচ্ছি। 3টা রসুন কুচি করে দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিব আমি 1/4 কাপ। পেঁয়াজ এবং রসুনটা ভালো মতো ভাজি করে নিব। খুব ভালো মতো ভাজি করব যাতে রসুনটা নরম হয়ে আসে। এখন আমি লেজ থেকে কাটা আলাদা করব। প্রথমে আমি মূল বড় কাটা সেটা আলাদা করে নিব এইভাবে। এরপর ছোট ছোট কাটাগুলো ছাড়িয়ে নিব হাত দিয়ে। দেখুন লেজ থেকে আমি কাটা আলাদা করে এবার ছোটো কাটাগুলো হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এবং ভর্তা করে নিব। অবশ্যই সাবধানে কাটা ছাড়াবেন, নাহলে কিন্তু খাওয়ার সময় মুখে কাটা লাগতে পারে। দেখুন একদম ভর্তা করে নিয়েছি, আপনারা চাইলে বেটেও নিতে পারেন। এবার ইলিশ মাছের লেজের ভর্তাগুলো আমি পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইয়ে। ধনেপাতা কুচি দিলাম 1 টেবিল চামচ, লবণ আধা চা চামচ এবং শুকনো মরিচ গুঁড়ো আধা চা চামচ। এই সব কিছু দিয়ে আমি একটু ভেজে ভেজে নিচ্ছি। ব্যাস, একটু সর্ষের তেল দিলে আমার ইলিশ মাছ ভর্তা হয়ে যাবে। 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম এবং সর্ষের তেল দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমার ভর্তা রেডি হয়ে গিয়েছে।
এখন একটা বাটিতে আমি সার্ভ করব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের 2 রকমের ভর্তা। আপনারা অবশ্যই ভর্তাগুলো বাসায় ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে আমাদের জানাবেন। ধন্যবাদ।